আজকে আমরা যেভাবে শুনেছি যে আমরা সবাই ঐক্য চাই, সবাই ঐক্য চাইলে অনৈক্য হয় কেমন? সবাই যদি ঐক্য চায় অনৈক্য কেমনে হলো? আমি ঐক্যের কথা বলার আগে আমি বলবো অনৈক্যের কারণগুলোকে চিহ্নিত করুন এবং কোন পর্যায়ের কারণ এগুলোকে চিহ্নিত করুন এবং সমাধানের জন্য আপনারা যারা ঐক্যের কথা বলছেন আপনাদের ঐক্যের আহ্বানকে সমর্থন জানাই। আপনারাই ঠিক করুন ওই ঐক্যের আহ্বানকে বাস্তবায়ন কে করবে। যারা মিলাদ করে কিয়াম করে আবার দেওবন্দি কোন আলেমদের প্রতিও একটু শিথিলতা প্রদর্শন করে, আমি মনে করি আমাদের বর্তমান বিজ্ঞ কয়েকজন ওলামা ইকরাম ওনাদের সাথে বসে মত বিনিময় করতে পারি। দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়টা যখন এসেছে, একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আদর্শ। আহলে সুন্নাত কি আদর্শিকভাবে, আকীদাগতভাবে আমি একটা জিনিস প্রথমে মনে করি, বর্তমান বিজ্ঞ উলামায়ে কেরাম যারাই আছেন আমাদের এক নম্বর করণীয় এটা আমি মনে করি যে কোন কোন আকীদা বিশ্বাস করলে তাকে সুন্নি বলা যাবে এই বিষয়টা ঠিক করা। কারণ আমরা মাঠে ময়দানে দেখি যে অনেক পক্ষ বলছে এরা সুন্নি না, ওরা বলছে ওরা সুন্নি না। আসলে সুন্নিয়তের মাপকাঠিটা কি? কোন কোন মৌলিক আকীদা থাকলে, যেমন আমরা বিভিন্ন আকায়েদের কিতাব আকায়েদ নসফিতেও আছে এবং বাহরুর রায়কের মধ্যেও আছে, বিভিন্ন যুগে আহলে সুন্নতের কিছু মূলনীতি, যেমন ফজিলাতুশ শাইখাইন, হুব্বুল খাতানাইন, মাসা আলাল খুফাইন, এই যে বিষয়গুলো, এগুলো ওই সময়ে এগুলোর বিপক্ষে মানুষ ছিল, এই জন্য ওই সময় এগুলা মাপকাঠি। এখন মৌজার উপর মোসা করা নিয়ে কোন ইখতিলাফ দৃশ্যমান নয়, এটা আহলে সুন্নতের নিদর্শন বা চিহ্ন বা মৌলিক কিছু হতে হওয়ার বিষয় নয়। আমাদের এক নম্বর করণীয় হচ্ছে যে কোন কোন মৌলিক আকীদা বিশ্বাস করলে আমরা তাকে সুন্নি বলতে পারবো, এই বিষয়টা একটা চূড়ান্ত করা। এই বিষয়ে এক সময় খুব জরুরি। আমি এই বিষয়ে কিছু আকীদা আমি লিপিবদ্ধ করে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবে এই বিষয়ে আলোচনা তুলেছিলাম। সিনিয়র আলেম ওলামারা, যাদের অনেকে এখন আমাদের মধ্যে নেই, ইন্তেকাল করেছে, আমাদের সিগনেচারও আছে, এই বিষয়টার প্রতি আমি এক নম্বরে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে কারণ আহলে সুন্নাত এটার মূল বিষয়টা হচ্ছে আকীদা, এই আকীদার বিষয়টাকে চূড়ান্ত করা। দুই নম্বরে আমি মনে করি কোন আদর্শকে দেশব্যাপী সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব লাগবে। এটা যেমন সত্য, তেমনি আবার নেতৃত্বের লোকটা কিন্তু বড় মারাত্মক। কারণ সেই বুখারী শরীফের হাদিসে আছে, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চাইও না। ইন উল্লিতা, তুমি না চাওয়া সত্ত্বেও তোমাকে যদি নেতা বানানো হয়, ওইনতা, তাহলে তোমাকে সাহায্য করা হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কিন্তু আর যদি নিজে নিজে নেতা হবার কূটকৌশল অবলম্বন করে নেতা হও, তো তোমার দায় দায়িত্ব তোমারই হাতে। এই জন্য আমি বলবো নেতার প্রয়োজন আছে,
কিন্তু নেতৃত্বের প্রতি লোভ, পদলোভ, এটা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। বিস্তারিত বলার মতো সময় নয়, কারণ আমি সর্বপ্রথম ওই কয়েকজন হাতে গোনা কিছু মাদের সুসন্তানদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা বাংলাদেশের অঙ্গনে যে ধারাবাহিকভাবে সাংগঠনিক যাত্রা সূচনা করে অদ্যাবধি শত প্রতিকূলতাকে অতিক্রম করে অদ্যাবধি ধরে রেখেছে, এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং জানানোটা উচিত বলে মনে করি। কারণ হলো, আমার জানা মতে 1980 সালের আগে বাংলাদেশের অঙ্গনে ধারাবাহিক কোন সাংগঠনিক তৎপরতা ছিল সেটা আমার জানা নেই। হ্যাঁ, ওই সময়কার যারা বিশ্ববরেণ্য দক্ষ অভিজ্ঞ ওলামায়ে কেরাম ছিলেন, ওনাদের আপ্রাণ প্রচেষ্টার ফলে, ওনাদের লিখনী, বক্তব্য, সার্বিক প্রচেষ্টা অন্তত এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিন্দা রেখেছে। তাদের সেই জিন্দা রাখা অঙ্গনেই এসে সংগঠনের ভিত্তি রাখা সম্ভব হয়েছে। এজন্য আমাদের মুরব্বীদের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে সাম্প্রতিককালে যিনি আমাদের সর্বোচ্চ মুরব্বী ছিলেন, হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের থেকে বিদায় নিয়েছেন। ওনার আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যে কুরবানি, এগুলোকে আল্লাহ কবুল করুন এবং ওনাকে আমিন এর উত্তম প্রতিদান দান করুন। তো আমি বলবো, নেতৃত্বের লোভ এটা ত্যাগ করা যায়। যা করব ইখলাস এবং লিল্লাহিয়া, আল্লাহর ওয়াস্তে করব। কোনো কিছু চাওয়া পাওয়া, এটা করলে আমাকে মানুষ নেতা বানাবে, বড় পোস্টে অধিষ্ঠিত করবে, এই ধরনের কোনো ইচ্ছা আমাদের কমপ্লিট এটা বর্জন করা দরকার। যোগ্যতার মূল্যায়ন করা দরকার। আমরা দেখি যে আমাদের অনেক যোগ্য আলেম ওলামা, হয়তো তিনি বক্তা নন, তিনি মাঠে ময়দানে পরিচিত নন, কিন্তু যথেষ্ট যোগ্যতা রাখেন, এদেরকে মূল্যায়ন করা দরকার। এবং আমি বিশেষ করে আজকের যিনি সঞ্চালক, ওনাকে আমার কথায় কিছু মনে না করার অনুরোধ জানিয়ে বলবো যে আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়। আমাদের মধ্যে যখন, আশা করি ওনার মধ্যে সেই জিনিস আমরা দেখি নাই, যথেষ্ট উদারতা আছে। আমাদের মধ্যে নিজস্ব বলয় সৃষ্টি করার একটা মানসিকতা, আমরা যখন কিছুটা জনপ্রিয় হয়ে উঠি, তখন বৃহত্তর অঙ্গনে কাজ করার চেয়ে নিজের একটা নিজস্ব বলয় সৃষ্টির তৎপরতাটা আমরা দেখি। এটা কিন্তু বৃহত্তর অঙ্গনে কাজ করার ক্ষেত্রে অনেকাংশে বাধা সৃষ্টি হয়। আমার জানা মতে এরকম হয়েছে, বৃহত্তর সংগঠন ছেড়ে অনেকে যে ব্যক্তিগত প্রকল্পের মধ্যে চলে গেছে, এই ধরনের জানা আমাদের আছে। সুতরাং আমরা যে যেখানে আছি, যার যতটুকু যোগ্যতা, এই যোগ্যতাগুলোকে সমন্বয় করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ যদি করি, নিশ্চয় আমি আশা করি এখনো বাংলাদেশে এমন ওলামায়ে কেরাম এখনো আল্লাহ যাদেরকে রেখেছেন, ওনাদের যে নেতৃত্বে যদি আমরা চলি এবং বৃহত্তর অঙ্গনে কাজ করার মানসিকতা, উদারতা নিয়ে কাজ করি, তাহলে অনেক কাজ করা যায়। দরবার সমূহের মধ্যে আসলে আমি তো মনে করি বাতিলদের কাছে এমন একটি ক্ষেত্র নাই। আমাদের যে দরবারগুলো, আউলিয়া ইকরামের আস্তানায় পাকগুলো,
এখান থেকে কিন্তু দিন শরিয়ত মাযহাব ও মিল্লাতের যতটুকু খেদমত হওয়া দরকার, ইতিহাস যেভাবে বলে সেভাবে হয়তো আমরা ওনাদের সে খেদমত থেকে বঞ্চিত হচ্ছি বলে মনে করি। এর অন্যতম কারণ হলো, অপ্রিয় হলেও সত্য, অধিকাংশ দরবারগুলো যোগ্য আলেম শূন্য। একজন যোগ্য অভিজ্ঞ আলেম একটি দরবার পরিচালনায় কি করা প্রয়োজন, কি পরিকল্পনা প্রয়োজন, কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, যেটা বুঝবেন, এটা একজন যিনি আলেম নন সেটা বুঝার কথা নয়। সেজন্য আমাদের দরবারগুলোকে উৎসাহিত করা দরকার। অতীত হয়ে গেছে, বর্তমানেও যদি ওনারা ওনাদের আওলাদদেরকে পরিকল্পিতভাবে যোগ্য আলেম হিসেবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমরা সেই ফল অন্তত আজ থেকে 10-12 বছর পরে হলেও সেই সুফল আমরা পেতে পারি। এবং আকীদার বিষয়টাকে প্রাধান্য রাখতে হবে, তরিকতকে পরবর্তীতে স্থান দিতে হবে। এখন আমাদের অঙ্গনে আমরা দেখছি যে আমরা আকীদার বিষয় থেকে অনেক ক্ষেত্রে তরিকার বিষয়টাকে প্রাধান্য দিই। আমার যেটা বুঝে আসে, দেশব্যাপী সুন্নি মুসলমানদের ঐক্যের একমাত্র ভিত্তি হবে আকীদা। আকীদার ভিত্তিতেই সকল কিছুকে আমাদেরকে সাজাতে হবে, মাপকাঠি হবে আকীদা। দরবার, তরিকা এগুলো আপন অবস্থানে ওনাদের তরিকত ভিত্তিক খেদমত আঞ্জাম দেবে। দেশব্যাপী অর্থবহ সুন্নি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা সময়ের সবচেয়ে বড় দাবি। আমরা আশ্চর্য হই, আপনারা নিশ্চয় আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমার মনে হয় বাংলাদেশে খুব কম ইউনিয়ন পাওয়া যাবে যেখানে বাতিলদের কোনো না কোনো ছোট বড় প্রতিষ্ঠান নেই। এরকম খুব ইউনিয়ন, উপজেলা তো পাওয়া যাবে না, ইউনিয়ন পাওয়া মুশকিল হবে। কিন্তু অর্থবহ সুন্নি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এর কি অবস্থা, সংখ্যা এবং অবস্থান সবকিছু আমাদের আপনাদের জানা। সেজন্য সেই বিষয়টি আমাদের করা দরকার যে দেশব্যাপী অর্থবহ সুন্নি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আমার শব্দগুলো একটু লক্ষ্য করা দরকার, কারণ আমরা দেখি আমরা অনেকে একটা প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠান, তিনটা, অনেকগুলো প্রতিষ্ঠান করি, কিন্তু একটা অর্থবহ হয় না। আমি মনে করি এতগুলো প্রতিষ্ঠান না করে অর্থবহ একটি প্রতিষ্ঠান করা, যেখান থেকে সত্যিকারের অর্থে যোগ্য আলেম তৈরি হয়ে আসে। এই অর্থবহ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান করা, সময়ের চাহিদা মোতাবেক তথ্য সমৃদ্ধ, গ্রহণযোগ্য প্রকাশনা সমৃদ্ধ করা, যেটা আমাদের উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক সাহেব লাইব্রেরি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, এটাকে আমাদের আরো সমৃদ্ধ করা দরকার এবং যুগের চাহিদাকে সামনে রাখতে হবে। কোন বিষয়ে আমাদের লেখা বেশি দরকার, এটা বর্তমান তরুণ সমাজ সে কারা, কিভাবে বাতিলপন্থীরা কোন বিষয় দিয়ে বেশি গ্রাস করছে, ওই বিষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের লিখনীকে সেভাবে করতে হবে। সমাজ কল্যাণমূলক কর্মসূচিকে সম্প্রসারণ করা, ধীরে ধীরে আমাদেরকে সমাজের প্রতিটি স্তরে মুসলমানদের কাছে যেতে হলে আমাদের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডকে বৃদ্ধি করতে হবে। যার উদ্দেশ্যে আমরা প্রায় 1986 দিকে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন গঠন করেছিলাম। আমরা পরমত সহিষ্ণুতা, নেতৃত্বের প্রতি আনুগত্য, পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি সম্পূর্ণ বর্জন করা, সমস্যা হলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা,
এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে আমি মনে করি প্রাধান্য দেওয়া দরকার। আজকে আমরা যেভাবে শুনতেছি যে আমরা সবাই ঐক্য চাইছি, সবাই ঐক্য চাইলে অনৈক্য হয় কেমন? সবাই যদি ঐক্য চায় অনৈক্য কেমনে হলো? আমি ঐক্যের কথা বলার আগে আমি বলবো অনৈক্যের কারণগুলোকে চিহ্নিত করুন এবং কোন পর্যায়ের কারণ এগুলোকে চিহ্নিত করুন এবং সমাধানের জন্য আপনারা যারা ঐক্যের কথা বলছেন আপনাদের ঐক্যের আহ্বানকে সমর্থন জানায়, আপনারাই ঠিক করুন ওই ঐক্যের আহ্বানকে বাস্তবায়ন কে করবে। এদের কাছে লিখিতভাবে আপনারা নিজেদের মতামত ব্যক্ত করুন যে এই এই কারণে অনৈক্য হয়েছে, এতে এরা দায়ী, এটা এইভাবে সমাধান করার জন্য আবেদন জানাচ্ছি। কিন্তু আমরা যদি 100 জন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঐক্য চাই এভাবে মিডিয়ায় বলতে থাকি, তাহলে আদৌ কি ঐক্য হবে? বিষয়টি আমাদের চিন্তা করা দরকার। এবং সর্বশেষ আমি বলবো, আমরা উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার অনেকে, দেওবন্দিরা বলে ওরা আহলে সুন্নাত, আটাজারি ওয়াহাবি বলে, জামাত ইসলামী বলে, সবাই আহলে সুন্নাত বলে, কিন্তু ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে উপমহাদেশের কথাই বলি আমরা যে ইসলামের যেই ব্যাখ্যা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা ফজলে রসুল বদায়ুনী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলে হক খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না সদরুল আফাজল উস্তাজুল আমাসিল হযরত আল্লামা হাকিম সৈয়দ মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী আশরাফি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকা নঈমি বদায়ুনী আশরাফি রহমতুল্লাহ আলাইহি, গজালিয়ে জমা রাজিয়ে দৌরা হযরত আল্লামা আহমদ সঈদ কাজमी, ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী শের বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এর যে তাহকিক, ওনাদের নির্দেশনার আলোকে যে আহলে সুন্নাত আছে, এর বাইরে যারা মিলাদ করে কিয়াম করে আবার দেওবন্দি কোন আলেমদের প্রতিও একটু শিথিলতা প্রদর্শন করে, আমি মনে করি আমাদের বর্তমান বিজ্ঞ কয়েকজন ওলামা ইকরাম ওনাদের সাথে বসে মত বিনিময় করতে পারি। যেমন আমরা ইসমাইল দেহলভীর তাকবিয়াতুল ঈমানটাকে সামনে আনলাম, ওলামা ইকরামকে নিয়ে বসলাম যে তাকবিয়াতুল ঈমানের যেসব বিষয়গুলো, এইসব বিষয়ে ওনাদের মতামত কি জানলাম, তাহলে আমরা এই মাসলাকে আলা হযরতের যে দৃষ্টিভঙ্গি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দর্শনকে সবচেয়ে বেশি লিখনের মাধ্যমে পুরা বিশ্বে সমৃদ্ধ করে রেখে গেছেন আলা হযরত, এর বাইরে যারা মিলাদুন নবী, ইলমে গায়েব, রাসূল পাকের নূরানিয়ত এগুলোকেও মানে, আবার অন্যদের প্রতিও একটু দুর্বল, ওনাদের সাথেও তো আমরা মত বিনিময়ে বসতে পারলে একটা সুফল তো বসে আসবে। আমি মনে করি আপাতত এইসব বিষয়গুলো প্রাধান্য দিলে আমরা দেশব্যাপী একটা অবস্থান আমাদের মধ্যে সুদৃঢ় হবে। আমি সময় বেশি নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আপাতত এতটুকু বললাম। আসসালামু আলাইকুম।